সব কিছু মিলিয়ে এটা একটা পজিটিভ আলোচনা হয়েছে এবং আন্তঃমন্ত্রণালয় যারা আমরা উপস্থিত ছিলাম সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছি। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে। যেই 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। আগের একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা ছিল একটা প্রজেক্ট করার মধ্য দিয়ে, তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর রেজাল্ট আশা করছি। খুব শীঘ্রই আমরা এই কার্যক্রম খুব দ্রুত জনগণকে একটা জলাবদ্ধতা থেকে রক্ষা করা ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ, এখানে উত্তরের অংশটাই বেশি, আর একটা হলো নারায়ণগঞ্জের অংশ বেশি, দক্ষিণের অংশটা বেশি এবং নারায়ণগঞ্জের অংশটা, সব মিলে এই কার্যক্রম আমরা আবার নতুনভাবে শুরু করেছি, যেখানে একটা সুন্দর বেনিফিট আমরা জনসাধারণের কাছে পৌঁছাতে পারব। তবে জলাবদ্ধতা এবং বর্জ্য আবর্জনা যেটা জমে আছে, যেটা আমাদের জলাবদ্ধতা দূর হওয়ার ক্ষেত্রে একটা বাধা, সেগুলো নিষ্কাশনের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সমন্বিতভাবে আমরা আজকে সেই উদ্যোগ নিয়েই উদ্যোগেই আমরা মিটিং করেছি এবং আশা করছি এটা খুব সহসায় আমরা দৃশ্যমান করতে পারব। 2 সপ্তাহের মধ্যে আমরা এটা শেষ করব। এই জলাবদ্ধতা অনেকাংশে আছে, এর মধ্যে একটা প্রজেক্ট 2016 সালে শুরু হয়েছিল, 2024 এটা শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা এটার উপকারিতা খুব একটা পাচ্ছি না, যার কারণে এখনও জলাবদ্ধতা লেগে আছে। তাহলে এখন কি করা উচিত? মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে একটা মিটিং আহ্বান করেছেন, সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ঢাকা এবং নারায়ণগঞ্জ, এলজিডি মিনিস্ট্রি, আরেকদিকে ডিসি সাহেব নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন। ডেমরা ডিএনডি বাঁধ, এখানে দীর্ঘদিনের একটা জলাবদ্ধতা ছিল। এখন এক্সপার্ট যারা তারা উপস্থিত ছিলেন, সকল মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা মিটিং করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজেক্টটি আমরা শেষ করেছি এটি আমরা হস্তান্তর করব সিটি কর্পোরেশনকে। আমরা আশা করছি সবার সম্মিলিত উদ্যোগে আমরা এর রেজাল্ট যেটা হওয়া উচিত, জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন।